আমাদেরকে যে জিনিসটা যেটা করতে হবে, সিস্টেমটাকে বদলাতে হবে, যে আমি কোনো মতেই যেন আমি ট্যাক্সের বাইরে না থাকতে পারি। এটা রাষ্ট্রীয় কাঠামোটাকে, এবং এখানে প্রচুর সংস্কার করতে হবে, এবং যে ধরনের ইনভেস্টমেন্ট দরকার সে ধরনের ইনভেস্টমেন্ট করতে হবে। কারণ আমি যদি অন্য জায়গায় ইনভেস্ট করতে পারি, তাহলে যে জায়গায় ইনভেস্টমেন্ট দরকার এবং যেটা দরকার, আমরা 45 বছর অতিক্রম করছি, 45 বছরের অতিক্রমের যে আমাদের ট্যাক্সের যে একটা রেভলিউশন ঘটানো দরকার, সেটা কিন্তু আমাদের পারি নাই, আমরা রাষ্ট্রীয়ভাবে পারি নাই। এটা আমাদের একটা ব্যর্থতা। তো এইটা এখন সময় এসছে। এই সময়ের মধ্যে আমার মনে হয় যে এই যে জাগ্রত যে জনতা যে বিপ্লবটা ঘটিয়ে দিল, এখন এই ক্ষেত্রে আমাদের একটা রাজস্বতে যদি আমরা যদি উন্নত বিশ্ব বা ভালো বিশ্ব, যদি ভালো বাংলাদেশ চাই, তাহলে আমাদেরকে রাজস্বতে ব্যাপকভাবে সংস্কার করতে হবে, এবং কোনো একটা ব্যক্তি যেন আপনার হলো ট্যাক্সের বাইরে না থাকে। এবং এই বিষয়টাকে বুঝাইতে হবে যে আপকামিং যারাই আসবে, যারাই দেশ পরিচালনা করবেন, তারা যেন বোঝেন যে আমার টাকাটা, আমি বেতন, আমি চাকর, আমি জনগণের সার্ভেন্ট। এই সার্ভেন্ট, এই শব্দটা কিন্তু মাথায় রাখতে হবে। এই মাথায় যদি শব্দটা থাকে, তাহলে কিন্তু আমাদের দুর্নীতি এবং অনেক কিছুতেই আমরা জনগণকে যে সার্ভিস, যেটা যে আমার যে প্রান্তিক জনগোষ্ঠী যে আমাকে বেতন দিচ্ছে, আমরা কি করি, আমরা যখনই একটা জায়গায় চাকরি করি, আমার বস কি বলছে সেটা আমরা শুনি। তো এখন আমার বস কে? আমার বস হলো জনগণ, সে প্রান্তিক জনগোষ্ঠী আমার বস, কারণ সে, তার টাকা আমার বেতন হচ্ছে। তো এই যে আমার বেতন যে হচ্ছে, আমি বেতন পাচ্ছি, ওই প্রান্তিক জনগোষ্ঠী আমাকে বেতন দিচ্ছে, আমি তাকে কি সার্ভিস দিচ্ছি? এখন আমাদের এই জায়গাটাতে যেতে হবে এবং এটা ইনশিওর করতে হবে। এটা যদি আমরা ইনশিওর করি, তাহলে আগামীর বাংলাদেশ অন্যরকম বাংলাদেশ হবে।